আমি সবসময় সত্যের খোঁজে ছিলাম, কিন্তু চারপাশে যা দেখতাম তা ছিল শুধু মিথ্যা, লোভ আর অন্ধকার। রাতের শহরের নিয়ন আলো আমার মনে আলো জ্বালাতে পারছিল না। মনটা ছিল খালি, পথটা ছিল অজানা। একদিন দেখলাম মানুষ এক পাথরের মূর্তির সামনে ফুল আর ধূপ দিচ্ছে। আমি চেয়ে রইলাম, ভাবলাম, যে নিজের মুখের ফাটল ঠিক করতে পারে না, সে কি আমার দুঃখ মুছতে পারবে? যাকে মানুষের হাতে বানাতে হয়, সে কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে? মনে প্রশ্ন জাগল, এরা কি সত্যিই সাহায্য করতে পারবে? সেই অস্থিরতার মাঝে আমি পেলাম এক কিতাব। কাঠের তাকের ওপর আলোকিত হয়ে শুয়ে আছে কোরআন। জানলাম এই কিতাব ১৪০০ বছরেরও বেশি সময় ধরে একটি অক্ষরও বদলায়নি। পৃথিবীর ইতিহাসে এমন সংরক্ষণ আর কোনো কিতাবের হয়নি। পাতা উল্টে আমি দেখলাম এতে এমন সব সত্য লেখা আছে যা তখনকার মানুষ জানতেই পারত না। ভ্রূণের বিকাশের ধাপ, মহাবিশ্বের প্রসারণ, সমুদ্রের মাঝের অদৃশ্য বাধা, যা আজ বিজ্ঞান প্রমাণ করেছে। আমি ভাবলাম, এটা কি মানুষের লেখা হতে পারে? তারপর আমি জানলাম এমন এক মানুষের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবার চেয়ে সৎ, ন্যায়পরায়ণ, দয়ালু। তার শত্রুরাও স্বীকার করেছিল তিনি মিথ্যা বলেন না। তার আনা বার্তাই ছিল এই কুরআন। আমার হৃদয় বলল, সত্য একটাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ রাসূল। আজ আমি শান্তি পেয়েছি। সেই অন্ধকার পথ ছেড়ে আমি সত্যের আলোয় এসেছি। এই শান্তি আমি শুধু নিজের জন্য চাই না, আমি চাই তোমারও হৃদয় এই আলোয় ভরে যাক। ফিরে আসো সত্যের পথে, ফিরে আসো আল্লাহর পথে। ইসলাম একমাত্র সত্য ধর্ম। কুরআন পড়ো, সত্য